আমার পক্ষে এক সাগর জল ছেঁচা সম্ভব নয়। বড়জোর শুকনো মৌসুমে নবগঙ্গার স্বল্প জল ছেঁচার চেষ্টা করতে পারি, সেটাও সম্ভব কিনা ভেবে দেখার বিষয়। আমার কোনো জলাতঙ্ক নেই। পার্বতীর জলপ্রীতি হাস্যকর পর্যায়ের হাসি ঠাট্টা নয়। জল যদি জীবন হয় তা গায়ে না ঢেলে পান করাই ভালো। কেউ কেউ ভাবতে পারেন স্নানের কি হবে, কিছুই হবে না। বড়জোর আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোতে পারে। এরকম দুর্গন্ধ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর ভেড়ানোর দুরভিসন্ধির মধ্যেও ছিল। এরকম দুর্গন্ধ চিটাগাং পোর্ট ইজারা চাওয়ার মধ্যেও আছে। এরকম দুর্গন্ধ পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের চোর পুলিশ খেলার মধ্যেও আছে। এরকম দুর্গন্ধ হলমার্ক কেলেঙ্কারির মধ্যেও আছে। বলুন, এসব দুর্গন্ধ কি স্নান করালেই যাবে? বেডরুমে নিহত ব্যক্তির লাশ থেকে দুর্গন্ধ বেরোবে, নিখোঁজ ব্যক্তির লাশ থেকেও দুর্গন্ধ বেরোবে, যা আমারও অসহ্য লাগবে, যা আপনারও অসহ্য লাগবে। আসলে আমি যেমন এক সাগর জল ছেঁচতে পারবো না, তদ্রূপ এইসব দুর্গন্ধেরও কোনো অবসান হবে না। পুড়ে গেছে সকল কবিতা। আকাশে ধোঁয়া, বাতাসে ধোঁয়া, ধোঁয়ার ভেতরে লিখিত হচ্ছে আরো একটি নতুন কবিতা। টেবিলে ছায়ের স্তূপ, স্তূপের ভেতরে খাতা, খাতার ভেতরে মৃত পাখির ডিম। বাড়ির লোকেরা এসব কিছুই জানে না। প্রতিবেশীদের তেমন কোনো কৌতূহল নেই। বিষণ্ণ পরিবেশে লিখিত হচ্ছে আরো আরো নতুন কবিতা। ধরা নিয়ে একটি কবিতা, মারা নিয়ে একটি কবিতা। ডিমের ভেতরে বাচ্চা, তাকে নিয়েও লিখিত হচ্ছে নতুন একটি কবিতা। অতিথি পাখিদের দেশ ত্যাগের দুঃখ বিষয়ক কবিতা। শিকারীর হাতে ঝুলন্ত পাখিদের মৃত্যু বিষয়ক কবিতা এবং বিড়ালের প্রতিদিনকার সকল মিথ্যা নিয়ে কবিতা লিখে সেটে দেয়া হচ্ছে বাঘের সামনে। শিকারীর পেছনে মানুষ, বিড়ালের পেছনে মানুষ, বাঘের পেছনে অসংখ্য অসহায় মানুষ। মূলত এরাই কবিতা। কবিতার গভীর থেকে উঠে আসছে অসুখী মানুষ। মানুষের চারপাশে পালকের সন্ত্রাস। উড়ে যাচ্ছে সন্ত্রস্ত কবিতা, শিরোনামহীন, শিরোনামহীন। ঘুমিয়ে পড়লে অন্ধকারে জেগে ওঠে প্রেম ও প্রত্যয়। পাশের ঘরে ভালোবাসা ঘুমায়। তার ঘুমের ভেতর লিখিত হয় কবিতার বাঁশি। কবিতাটির শরীরে আগুন ধরে গেলে ঘরের ভেতরে ঢুকে পড়ে রক্ত নদী। রক্ত আর নদী দুদিকে প্রভাবিত হতে হতে অন্ধকারে মিশে যায়। ভালোবাসা ঘর বদল করে। রক্ত নদীতে ডুব দিয়ে ভেসে ওঠে স্বপ্নের কারুকাজ। স্বপ্নের ভেতর উঠে বসি লেখার টেবিলে। টেবিলেও আগুন, আগুনে পুড়তে থাকে টেবিলের ঘর সংসার। সংসার থেকে তড়িঘড়ি বেরোতে গিয়ে উল্টে ফেলি জলের গেলাস। খুব অস্থির হয়ে উঠলে কিউটিপিন খেয়ে ঘুমানোর চেষ্টা করি। তখন আমাকে সঙ্গ দিতে আসে প্রতিবেশী এক নদী। আমার ঘুম আসে না, অথচ আমার পাশে ঘুমিয়ে পড়ে নবগঙ্গার জল। সে কি আমার অস্থিরতা বোঝে? একদিন নবগঙ্গার কূলে সমস্ত কাপড় খুলে দাঁড়িয়ে থাকব। মামুন ভাই চেষ্টা করবেন, স্যার খুব দুঃখ পাবেন, শাহজান ভাই দেখতে আসবেন। আবেগের কাছে পরাজিত হয়ে আমার সমস্ত বুদ্ধি ভেসে যাবে নদীটির জলে। কেউ একজন ঝাঁপিয়ে পড়বে জলে। ধরে নিচ্ছি তার নাম শিশির। শিশির জলে মিশে গিয়ে নিজেই জল হয়ে যাবে। আমার মনে পড়বে সকালের সেরোলাক্স, রাত্রির কিউটিপিন। সব ভুলে গিয়ে সন্তানের মুখ দেখতে ফিরে আসবো বাড়িতে। ওরা তখন ডরিমন দেখায় ব্যস্ত। বাবার নিঃসঙ্গতার ভেতর জ্বলে উঠবে আরো আরো কার্টুন। আমি আগুনের ভেতর ঘুমিয়ে পড়ব, ওরাও ঘুমিয়ে যাবে।
বেঁচে থাকলে দেখা হবে কাল সকালে। ঘুম থেকে ওঠার আগে ওরা স্কুলে চলে যায়। আমার ঘুমের ভেতর উড়ে বেড়ায় বিষণ্ণ স্কুলের নিঃসঙ্গ ধারাপাত।